তো নমস্কার। ইতিমধ্যেই বাংলার যত খেটে খাওয়া কৃষক বন্ধু ভাইরা আছেন তাদের সকলের জন্য এই বিধানসভা নির্বাচনের আগেই একটা বিরাট আনন্দের খবর শেয়ার করতে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, কৃষক বন্ধু রিলেটেড একটা বিরাট বড় আপডেট উঠে এসেছে। কৃষক বন্ধুর খরিফ মরশুমের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু একটি প্রতিবেদনের মারফত সরাসরি প্রকাশ করেছে কৃষি দপ্তর। মূলত সেই প্রতিবেদনে কি কি বলা হয়েছে, এমনকি টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে সেই নির্দিষ্ট তারিখও কিন্তু বলে দেওয়া হয়েছে সেই প্রতিবেদনে। তো আমরা একে একে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি নোটিশের দিকে যাব, অফিসিয়াল প্রতিবেদনের মারফত কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবো। এছাড়াও টাকা বৃদ্ধি সম্পর্কিত নোটিশ। হ্যাঁ বন্ধুরা, আগের কিস্তি থেকেই যে আপনারা জল্পনা করছিলেন আপনাদের অ্যাকাউন্টের টাকা কি বাড়তে পারে, অর্থাৎ কৃষক বন্ধুর প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কি এই সিজনে বাড়বে? হ্যাঁ বন্ধুরা, এই সিজনে কিন্তু অনেকটাই টাকা বাড়লো, প্রায় ডাবলের কাছাকাছি। কতটা বাড়লো সেটি জানার জন্য কিন্তু এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন সরাসরি আজকের ভিডিও শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধুর প্রথম কিস্তি ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন আজকে সরাসরি ভিডিওর মূল অংশে যায়। তো কৃষক বন্ধুরা, আমরা সরাসরি অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি আর বিলম্ব না করে। কৃষক বন্ধু প্রকল্পে বড় সুখবর দেখুন, প্রথমেই বলছে এপ্রিলেই মিলতে পারে 2026-এর প্রথম কিস্তির টাকা। আপনারা যারা টাকা পাওয়ার জন্যে অপেক্ষা করছিলেন তাদের জন্য দেখুন এই হেডলাইনটি যথেষ্ট। দেখুন বলছে স্পষ্টভাবে এপ্রিলেই মিলতে পারে কৃষক বন্ধুর টাকা। কলকাতা থেকে দেখুন সরাসরি এই প্রতিবেদনটি প্রকাশ করা হচ্ছে। রাজ্যের কৃষকদের জন্য আবারও আসার খবর নিয়ে এসেছে। কৃষক বন্ধু প্রকল্প 2019 সালে চালু হওয়ার পর থেকেই এই প্রকল্প কৃষকদের আর্থিক সহায়তার একটি নির্ভরযোগ্য উৎস হয়ে উঠেছে। চাষাবাদের খরচ সামলাতে এই সাহায্য বহু কৃষকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দিকে বছরে 5,000 টাকা দেওয়া হলেও পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অঙ্ক বাড়িয়ে 10,000 টাকা করে দেন। বর্তমান নিয়ম অনুযায়ী যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি তারা বছরে 10,000 টাকা আর্থিক সহায়তা পান, আর যাদের জমি 1 একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ 4,000 টাকা পর্যন্ত কিন্তু আর্থিক সহায়তা পেয়ে থাকেন। এই অর্থ বছরে 2টি কিস্তিতে কিন্তু দেওয়া হয় খরিফ মরশুম ও রবি মরশুমে। এছাড়াও কোনো কৃষক যদি 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান সেক্ষেত্রে সেই পরিবারকে, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে থাকা যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান সেই অন্তর্ভুক্ত কৃষককে কিন্তু 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই কারণেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্প অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প। বাংলার সকল মানুষের কাছে টাকা দেওয়া সম্পর্কিত নোটিশে কি বলছে প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা স্পষ্টভাবে বুঝে নিই। তো দেখুন এখানে বলেই দিচ্ছে 2026 সালের প্রথম কিস্তি নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এপ্রিল মাসের মধ্যেই টাকা কিন্তু বিতরণ হয়ে যেতে পারে। অনেক কৃষকের স্ট্যাটাসে ট্রানজাকশন স্টেজ ফাঁকা হয়ে যাওয়ায় এই প্রক্রিয়া শুরু হওয়ার ইঙ্গিত দিচ্ছে। গত কয়েক বছরের অভিজ্ঞতায় দেখা গেছে কখনো এপ্রিল কখনো জুন বা জুলাই মাসে টাকা দেওয়া হয়েছে। তবে 2026 বিধানসভা নির্বাচন থাকায় এবার আগে ভাগেই টাকা ছাড়ার সম্ভাবনা রয়েছে। তাই এপ্রিল প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে পারে। স্ট্যাটাস আপডেটের ক্ষেত্রেও কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পুরনো কৃষকদের ক্ষেত্রে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড দেখাতে পারে, কিন্তু নতুন আবেদনকারীদের জন্য ডিডিএ অ্যাপ্রুভড এবং তারপর অন্যান্য ধাপ সম্পন্ন করতে হবে। তাই নতুনদের টাকা পেতে সামান্য দেরি হতে পারে। আপনারা বুঝেই যাচ্ছেন যে টাকা কয়েকদিনের মধ্যেই ঢুকবে, কিন্তু এখনও পর্যন্ত সরাসরি নির্দিষ্ট ডেট ঘোষণা না হলেও এটি নিশ্চিত যে বিধানসভা নির্বাচনের আগেই টাকা ঢোকার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে, সেটি কিন্তু বলা হচ্ছে এই প্রতিবেদনের মারফত। মূলত দেখুন প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় কি বলছে। যারা এখনও আবেদন করেননি তারা দ্রুত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে কৃষি দপ্তর বা ব্লক কৃষি অফিসে যোগাযোগ করুন। নতুন জমির তথ্য আপডেট করা এবং আধার সংক্রান্ত সমস্যা ঠিক করা অত্যন্ত জরুরি, না হলে ভবিষ্যতে কিস্তি পেতে কিন্তু অসুবিধা হতে পারে। সব মিলিয়ে কৃষকদের জন্য এটি বড় স্বস্তির খবর। খুব শীঘ্রই ব্যাংকে
টাকা কিন্তু পৌঁছে যাবে কিস্তির পূর্ববর্তী যে কাজগুলি সেগুলো হচ্ছে আপনাদের অবশ্যই ডকুমেন্ট চেক করে নেবেন। আপনার আধার কার্ড সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলি কিন্তু সমাধান করে নেবেন। এছাড়াও ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকা অত্যন্ত পরিমাণে আবশ্যক, সেই সবগুলি কিন্তু আপনারা চেক করে নেবেন। পরবর্তীতে কৃষক বন্ধু সংক্রান্ত কোনো সরকারি নোটিশ এলে অবশ্যই চ্যানেল থেকে আপডেট দেওয়া হবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ মনে হলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার।